সেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আমরা আরও বলছি, সাধারণ শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে আগামীতে দৃশ্যমান যদি সংস্কার কমিশনের কার্যকলাপ না হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই সংস্কার কমিশন অভিমুখে আমরা যাত্রা দেব। আমরা অভিনয় করছি, আমরা নাকি এখনো সরকার গঠন করিনি জন্যে আমরা সাধু সেজে আমরা অভিনয় করছি, কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিনয় করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাস্তবমুখী একটি ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে বদ্ধপরিকর। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো গুপ্ত বাহিনী যদি মব তৈরি করে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, রহিমউদ্দিন শিকদার ভাই আমার জুলাই আগস্টের যিনি সম্মুখ সারির সহযোদ্ধা ছিল, তিনি লাঠি হাতে তার যা সামর্থ্য ছিল এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বিগত 15.5 বছর ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যুদ্ধ করেছে। তাকে আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে তার হত্যাকাণ্ডের সংগঠিত হতে হলো। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন, সামনের থেকে, মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি। সেই সময় আমাদের সবার মধ্যে ঐক্য ছিল, সৌহার্দ্যের সম্পর্ক ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করার টেন্ডেন্সি ছিল জন্য আমরা সক্ষম হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা যারা সামাজিক আন্দোলন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে সহযোগিতা করার জন্য বারবার ঘোষণা দিয়েছিলাম। সামাজিক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছেন। বাংলাদেশের টিকে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র ভুলণ্ঠিত হবে। সেই শক্তির বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লাগলেন। আপনাদের উদ্দেশ্য কি? আরে ভাই, আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান এবং বাংলাদেশের গণতান্ত্রিক পন্থা থেকে অব্যাহত রাখতে চান, আমরা আবারও বলছি আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু বিএনপিকে বিরুদ্ধে বলে, বিএনপির অযৌক্তিক সমালোচনা করে আপনারা নিজেদের হাইপ তোলার জন্য একের পর এক বিতর্কিত মন্তব্য করবেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যারা আপোষহীন তারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।